হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটরা। তোমাদের অনেকের মধ্যে ম্যাথ নিয়ে একটা অন্যরকম ভয় কাজ করে, যার প্রধান কারণ হলো তোমরা অনেকদিন ধরে কোনো ধরনের ম্যাথ করো নাই, ম্যাথের সংস্পর্শে নাই। তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষজনই হচ্ছে একজন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল, এবং মেডিকেলে মারা খাইছো, তারপর হচ্ছে অনেকদিন মেডিকেলের প্রিপারেশন নিলে যা হয়, অনেকদিন ধরে ম্যাথ করো নাই, এখন হঠাৎ করে যখন ম্যাথ বই খুলে বসো, পুরা দুনিয়া অন্ধকার। দেখো যে কোনটা টপিক পড়া উচিত, কোন টপিক আমার ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট না। তাই তোমাদের কথা মাথায় রেখে আমি আজকের ক্লাসে কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সম্পর্কে জানাবো, যে চ্যাপ্টার গুলা তোমাদের কৃষি গুচ্ছতে, যেই কয়েকটা চ্যাপ্টার থেকে তোমার কৃষি গুচ্ছতে মিনিমাম 10টা কোশ্চেন কমন দেবে, মিনিমাম 10টা কোশ্চেন। এবং সেই চ্যাপ্টার গুলো যে ইম্পর্টেন্ট টপিক, সেই ইম্পর্টেন্ট টপিক গুলো আমি তোমাদের জানাবো। যে টপিক গুলা পড়লে তোমার হচ্ছে, যে টপিক গুলো যদি তুমি কভার করো, মিনিমাম 10টা কোশ্চেন তুমি লিখে আসতে, মিনিমাম 10টা কোশ্চেন তুমি কমন পাবাই, পাবাই, মাস্ট বি গ্যারান্টি। সো আজকে ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আসি আমাদের যেই চ্যাপ্টার গুলো জানার লাগবে, যে চ্যাপ্টার গুলো পড়তে হবে, সেই চ্যাপ্টার গুলো হলো ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, সংযুক্তিকোণের ত্রিকোণমিতি, অন্তরীকরণ ও যোগজীকরণ। এখন এই কয়েকটা অধ্যায় কি সবগুলা করতে হবে, প্রতিটা টপিক পড়তে হবে? না, প্রতিটা টপিক পড়ে এমনিও সময় নেই, আর প্রতিটা টপিক থেকে কোশ্চেন হয় না। তো আসি, আসো দেখি কোন কোন টপিক আমাদের ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের যেই ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য তোমাকে বড় বড় ম্যাট্রিক্স সলভ করতে হবে না, যে এরকম তিন তিন কলাম তিন রোর ম্যাট্রিক্সও খুব কম দেয় পরীক্ষার মধ্যে যেটা দেয় দুই কলাম এবং দুই র এর ম্যাট্রিক্স, দুই কলাম এবং দুই র এর ম্যাট্রিক্স। ধরো 1 2 3 4, এই ম্যাট্রিক্সটা বলছে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তুমি কিভাবে নির্ণয় করবা? এটা এখানে যাবা এবং চিহ্ন পরিবর্তন, তার মানে কি 4 1, এদের অবস্থান পরিবর্তন হবে এবং মাঝখানের গুলো চিহ্ন পরিবর্তন। এই তো গেল তোমার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার রুলস। এরপর আসি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে ওই সকল ম্যাট্রিক্স বোঝায় যে সকল ম্যাট্রিক্স গুলোর ডিটারমিনেশন শূন্য, যে সকল ম্যাট্রিক্স গুলোর ডিটারমিনেশন শূন্য। এখন তোমাকে নিচে বলতে পারে যে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর তোমাকে বলতে পারে যে হচ্ছে A 2 4, ধরলাম এটা হচ্ছে 3, তোমাকে বললো যে এর মান কত হলে ম্যাট্রিক্সটা হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্ট হচ্ছে ডিটারমিনেন্ট শূন্য। ডিটারমিনেন্ট শূন্য তার মানে কি, তুমি লিখতে পারো 3a - 8 = 0, a ইকুয়াল হচ্ছে 8/3। এই যে এই টাইপের প্রবলেমগুলো, এই টাইপের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো হচ্ছে তুমি সুন্দর মতো করে সলভ করবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের, বিপরীত ম্যাট্রিক্সের, এই টাইপগুলো দেখা তোমার দায়িত্ব। এরপর আসে ম্যাট্রিক্স গুণ। এখন পরীক্ষার মধ্যে ম্যাট্রিক্স গুণ দিতেই পারে, দুটা 2 3 4 5, ধরলাম 3 6 8 9, এই জিনিসটা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে কি হবে এর রেজাল্ট তুমি বের করবা। এখন এসে যদি ম্যাট্রিক্স গুণ তুমি যদি না পারো, ম্যাট্রিক্স গুণ শিখে নিবা। এরপর দেখি সহগুণক মাত্রা অনুরাশি। ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো ম্যাট্রিক্স গুণের, এই গুণের থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ম্যাট্রিক্স গুণ সম্ভব কিনা। এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে বা এই তিনটা ম্যাট্রিক্স তোমাকে বলবে এ এর ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2 × 3, বি এর ম্যাট্রিক্সের মাত্রা 3 × 4, সি এর ম্যাট্রিক্সের মাত্রা 5 × 4। এ বি সি কি সম্ভব কিনা, এ বি সি পসিবল কিনা, এই জিনিসটা তোমার জানতে হবে। ম্যাট্রিক্স গুণ তখনই পসিবল যখন এর রো এর কলামের সমান হয়। তার মানে হচ্ছে 2 × 3, 3 × 4 গুণ করলে তোমার যে নতুন ম্যাট্রিক্স তৈরি হবে 2 × 4, নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে 2 × 4। এরপরে এটাকে সি এর সাথে যদি তুমি গুণ করো 5 × 4, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় কিন্তু কমন কিছু নাই, তার মানে এটা গুণ সম্ভব না, ম্যাট্রিক্স গুণ সম্ভব না। এই টাইপের যে প্রবলেমগুলো, এইগুলো ক্যালকুলেট করতে যদি তোমার সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ করবো। ওকে, নেক্সট আসি সহগুণক ও মাত্রা অনুরাশি নির্ণয় করো। সহগুণক বের করো। কোন একটা ম্যাট্রিক্স থেকে তোমাকে এরকম দিবে যে 2 3 কলামের সহগুণক বের করো, 2 3 কলামের অনুরাশি বের করো। সহগুণক এবং অনুরাশির মধ্যে যে পার্থক্যগুলো আছে, সহগুণক কিভাবে বের করে, অনুরাশি কিভাবে বের করে, এই জিনিসগুলো শিখে নেবা। এরপর আসি সরল রেখা। সরল রেখায় তোমাকে কি পড়তে হবে? সরল রেখা তো অনেক বড় চ্যাপ্টার, হিউজ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কি সব পড়ার লাগবে? অবশ্যই না, সব পড়ার লাগবে না। তোমাকে কি পড়তে হবে? ঢাল কিভাবে বের করে, লম্ব সরল সমান্তরাল রেখার সমীকরণ। তোমাকে বললো যে 3x + 4y + 9 = 0, 2 3 বিন্দুগামী এটা একটা সরলরেখা, এর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা 2 3 বিন্দুগামী, বা এর সমান্তরাল রেখার সমীকরণ বের করো যা 2 3 বিন্দুগামী। এই টাইপের কোশ্চেন গুলো হবে। তো 2 3 বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ, লম্ব হইলে যে তোমার হচ্ছে সহগ পরিবর্তন এবং মাঝখানে চিহ্ন পরিবর্তন হয়, সেটা জানতে হবে। সমান্তরাল হলে
সহগ সেম থাকবে, চিহ্ন সেম থাকবে, কিভাবে বের করে এই জিনিসগুলো শিখে নেওয়া। নেক্সট আসি, কার্তেশীয় পোলার স্থানাঙ্ক। তোমাকে হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক বের করতে বলতে পারে যে 4,3 এর কার্তেশীয় পোলার স্থানাঙ্ক কত, অথবা তোমাকে দিল যে হচ্ছে π/4 এই টাইপের জিনিস, যে π/4 থিটা ইকুয়াল যদি π/4 হয় সেই ক্ষেত্রে তোমার হচ্ছে, এবং 2π/4 এটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক, এটার কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। তো এই যে কার্তেশীয় স্থানাঙ্কগুলোর মধ্যে যে সম্পর্ক আর cos থিটা y ইকুয়াল আর sin থিটা, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, কিভাবে এগুলো নির্ণয় করে। তো এগুলো যদি তোমার প্রবলেম হয়, যে তুমি যদি চাও যে এই টপিকগুলোর উপর একটা করে ক্লাস হোক, অবশ্যই আমরা প্রোভাইড করার চেষ্টা করবো। নেক্সট আসো, বিভক্তিকরণ বলতে তোমাকে একটা সরলরেখা দেওয়া থাকবে, সেই সরলরেখার তোমাকে বলবে যে এই একটা সরলরেখা এটাকে 3,2 বিন্দুতে ছেদ করে। তো এই সরলরেখা ধরো তোমাকে স্থানাঙ্ক দেওয়া আছে 2,3, এটা হচ্ছে 4,5। তো যে বিন্দুতে এটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে বা বহির্বিভক্ত হয়েছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক ক্যালকুলেট করো, এই টাইপের কোশ্চেন হবে। এরপর আসি বৃত্ততে তোমার কি কি টপিক জানা উচিত। বৃত্ততে তোমার যে টপিক গুলো জানা উচিত সেটা হলো বিন্দুর অবস্থান বলতে কি বোঝায়, তোমাকে ধরো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² + 9x + 4y + 3 = 0। তোমাকে বললো 2,3 বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত নাকি ভিতরে অবস্থিত নাকি মধ্যে অবস্থিত নাকি বাইরে অবস্থিত, এই জিনিসগুলো হইতে পারে। তো তোমার কাজ হলো এই 2,3 বসাবা, যদি >0 হয় 2,3 বসানোর পর এখানে মান যদি হচ্ছে >0 হয় সেক্ষেত্রে বৃত্তের বাইরে, <0 হলে বৃত্তের ভিতরে, এবং ইকুয়াল হলে বৃত্তের পরিধির উপর অবস্থিত, এই জিনিসগুলো জানতে হবে। এরপর হচ্ছে বৃত্তের সমীকরণ রিলেটেড কোশ্চেন হয়, তোমাকে হয়তো বা কেন্দ্রের স্থানাঙ্ক দিল, ধরলাম কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 4,5, ব্যাসার্ধ দেওয়া আছে 4, সেক্ষেত্রে তোমার বৃত্তের সমীকরণ যেতে পারে। তো বৃত্তে যে আমার প্রমিত সমীকরণগুলো আছে x - α এর উপর স্কয়ার, y - β এর উপর স্কয়ার ইকুয়াল r স্কয়ার, এটা আরেকটা সমীকরণ x² + y² + 2gx + 2fy + c, এই যে এই সমীকরণগুলো যে আছে, এই সমীকরণ রিলেটেড যেই সমীকরণগুলো কিভাবে এস্টাবলিশ করা যায়, বৃত্তের সমীকরণ কেন্দ্রের মান জানলে কিভাবে এস্টাবলিশ করা যায়, এবং এই সমীকরণে কোনটা কেন্দ্র কোনটা থেকে কি বের করা যায়, এই টাইপগুলো তোমরা হচ্ছে জেনে রাখবা, দেখে নিবা। এখন সংযুক্ত কোণের ত্রিকোণমিতিতে তোমার যেগুলো জানার লাগবে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি সবকিছু পড়ার লাগবে না, জাস্ট কয়েকটা টপিক, সেটা হলো এই যে tan 50 sin 18 cos 18, এগুলোর মান মুখস্থ করে নেবে, বইয়ের মধ্যে দেওয়া আছে, সুন্দর মতো মুখস্থ করে নেবে। এরপর হলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় যে ½ × ab sin θ, এই সূত্র দিয়ে, অথবা s s - a s - b s - c √, যেখানে a ছিল অর্ধ পরিসীমা, a b c হলো ত্রিভুজের বাহু। এই যে এই দুটো সূত্র দিয়ে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, এই জিনিসগুলা জানবা। এরপর আসি অন্তরীকরণ ও যোগজীকরণ, এটাকে আমরা একটা পার্টের মধ্যে রাখছি। অন্তরীকরণ এবং যোগজীকরণ থেকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো লিমিট থেকে কোশ্চেন হয়, এবং লিমিটের বের করার যে শর্টকাট টেকনিক হলো, এখন তো বইয়ের যে ব্রড টেকনিকে লিমিট সলভ করবে না, লিমিট শর্টকাট টেকনিক হলো এল হসপিটাল ল দিয়ে কিভাবে তুমি প্রবলেম সলভ করতে পারো, সেটা অলরেডি আমাদের একটা চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যে এল হসপিটাল ল ইউজ করে 40 সেকেন্ডে লিমিটের যে কোনো ম্যাথ সলভ করা সম্ভব। তো সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারো, আই বাটনে দেওয়া হবে, দেখে নিতে পারো। এরপর আসি সাধারণ অন্তরীকরণ এবং যোগজীকরণ। এই ক্ষেত্রে তুমি কি ধরনের সাধারণ অন্তরীকরণ এবং যোগজীকরণ সলভ করতে পারো, এটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, যে এই অন্তরীকরণগুলো সলভ করবা, এই যোগজীকরণগুলো সলভ করবা, যে অন্তরীকরণ এবং যোগজীকরণ, কিছু সাধারণ অন্তরীকরণ এবং যোগজীকরণ সলভ করতে হবে। তো সেগুলো সলভ করার জন্য তোমাকে অন্তরীকরণ এবং যোগজীকরণে কিছু সূত্র জানতে হবে, বেসিক সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো জানবার কোথা থেকে, সেই সূত্রগুলো আমি প্রোভাইড করে দিব, তুমি টেলিগ্রাম গ্রুপ চেক করলে সেই সূত্রগুলো পেয়ে যাবা। এরপর আসে ঢাল নির্ণয়। অন্তরীকরণে ঢাল নির্ণয় করা যায়, ধরো একটা সমীকরণ দেওয়া আছে x² + y² + 4y + 9 = 0, বললো যে 2,3 বিন্দুতে এই সমীকরণটা ঢাল বের করো, 2,3 বিন্দুতে। তো dy/dx করার পর 2,3 dy/dx করলে কি হবে, এটা 2x + 2y dy, দেখো কি হবে, 2x + 2y dy/dx
প্লাস 4 dy বাই dx প্লাস 9 ইকুয়াল 0। এখন এখানে x এবং y এর ভ্যালু বসায় দিবা, x এবং y এর ভ্যালু বসায় দেওয়ার পর dy বাই dx এর মান আসবে। dy বাই dx এর যে মানটা সেটাই হলো ঢাল। এরপর সমীকরণ বের করতে বলতে পারে, যে সমীকরণ, তো তোমার ঢাল বের হলে সমীকরণ বের করার সূত্র হলো y মাইনাস y1 dy বাই dx x মাইনাস x1। এই তো এই জিনিসগুলো আসে। এবং ক্ষেত্রফল রিলেটেড যে কোশ্চেনগুলো, ক্ষেত্রফল রিলেটেড কোন ধরনের কোশ্চেন হবে, খুব হায়ার লেভেলের কোনো কোশ্চেন হবে না ক্ষেত্রফল রিলেটেড। বইয়ে 2-4টা ইজি ইজি দেওয়া আছে, যেমন ধরো ক্ষেত্রফল রিলেটেড কোন ধরনের কোশ্চেন হতে পারে, ধরলাম দুইটা পরাবৃত্ত মাঝখানে ছেদ করছে, এই যে ছেদবিন্দুর ক্ষেত্রফল কত হইতে পারে, এটা বের করার টেকনিক হলো 16ab/3। 16ab/3 এই সূত্র ইউজ করলে তুমি ক্ষেত্রফল বের করতে পারো। তো তোমরা যদি চাও ক্ষেত্রফল কিভাবে শর্টকাট ওয়েতে সলভ করা যায়, সেই টেকনিকগুলো তোমরা জানতে চাও, অবশ্যই আমরা একটা ক্লাস প্রোভাইড করব। সেই ক্লাসে যোগজী গণনার ক্ষেত্রফল রিলেটেড যেই কোশ্চেনগুলো আসা সম্ভব, সেগুলো শর্টকাটে কিভাবে এমসিকিউ এর জন্য সলভ করা যায়, কিভাবে 30 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে সেই সূত্রগুলো জানলে সলভ করতে পারবো, সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করব। এই তো ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট যে টপিক ফার্স্ট পেপারে। এই ফার্স্ট পেপারে এই কয়েকটা টপিক যদি তুমি ভালো মতো করতে পারো, ভালো মতো বুঝে বুঝে সলভ করতে পারো এই কয়েকটা টপিক, তাহলে আমার মনে হয় না যে তোমার 10 মার্কস মিস যাবে। মিনিমাম 10 মার্ক এখান থেকে তুমি কমন পাবাই পাবাই। লিখে রাখো 10 মার্ক মিনিমাম কমন পাবাই এই টপিকগুলোর মধ্যে থেকে। তোমার কাজ হলো এই টপিকগুলো ভালো মতো বুঝে বুঝে করা। এখন কিভাবে করতে পারো, ফার্স্ট কাজ হলো এই টপিকগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, খাতার মধ্যে লিখবা, দেন বই খুলবা, খুলে বিপরীত ম্যাট্রিক্সে চলে যাবা, ব্যতিক্রমী ম্যাট্রিক্সে চলে যাবা, ম্যাট্রিক্স গুণক, সহগুণক, মাত্রা, অনুরাশি, এগুলো ট্রাই করবা নিজে নিজে করার। এবং চাইলেই ইউটিউবে সার্চ করতে পারো সেই টপিকগুলো ধরে ধরে, ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল অনেক ক্লাস আছে। তুমি যদি চাও যে আমি হচ্ছে তোমাদের কোশ্চেন ব্যাংকের জন্য এটা আলাদাভাবে একটা করে ক্লাস নেই প্রতিটা অধ্যায়ের জন্য, দেন আই উইল প্রোভাইড, ইটস ওকে। বাট আমি চাই যে তুমি নিজে নিজেই সবগুলা করো। এখন সব করতে গেলে তোমার মিনিমাম কতদিন সময় লাগতে পারে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার একদিন লাগতে পারে, সরলরেখা একদিন লাগবে, বৃত্ত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতি একদিন লাগবে, এবং অন্তরীকরণ যোগজীকরণ করতে তোমার 2 দিন লাগবে। তো টোটাল 2 দিন না 3 দিন লাগবে। তো টোটাল লাগতেছে 1 2 3 আর 3 6 দিন, মোটামুটি 7 দিন ধরো, 7 ডেজ। 7 ডেজ এর যদি স্টাডি প্ল্যান নাও, 7 দিনের একটা টার্গেট নেবা এবং ম্যাথ ফার্স্ট পেপার 7 দিনের মধ্যে কভার করার চেষ্টা করবা। ম্যাথ ফার্স্ট পেপার 7 দিনের মধ্যে কভার করার চেষ্টা করবা। তোমার টার্গেট হলো 7 দিনের একটা টার্গেট নেবা এবং ম্যাথ ফার্স্ট পেপার 7 দিনের মধ্যে কভার করার চেষ্টা করা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা ম্যাথ সেকেন্ড পেপারের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি ইন্ডিভিজুয়াল, আবারও বলতেছি, ইন্ডিভিজুয়াল প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা ক্লাস চাও, অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি মনে হয় যে না দরকার নেই, নিজেরাই পারতেছো, তো নিজেরাই করো, দ্যাটস ওকে। আর আর হচ্ছে এই মোমেন্টে এসে তোমার এই টপিকগুলো করার পর যেটা করবা, কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবা। কোশ্চেন ব্যাংক সলভ করা মাস্ট বি মাস্ট, প্রতিটা অধ্যায় শেষ করার পরেই সেটা কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কারণ তুমি যদি কোশ্চেন সলভ করতে না পারো, তাহলে বুঝতে পারবো না তোমার আসলে প্রিপারেশন হইতেছে কি না। এবং বেশি বেশি করে এক্সাম দাও, আর এই টাইমটা হচ্ছে বেশি বেশি করে পড়ার পিছনে ব্যয় করাই উচিত। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।